না, রাতের বেলা গাছের নিচে গরম লাগে একটু, এই জন্য গাছ থেকে একটু দূরে থাকবে। প্রায় প্রত্যেকটা দিন বৃষ্টি না হলে তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম। সামনে কি বাড়তে পারে এইটা? না, তাপমাত্রা তেমন একটা বাড়বে না, তবে হিটওয়েভটা থাকতে পারে, এটাই হলো মানুষের চিন্তার বিষয়। এটা নিয়ে হ্যাঁ, আলোচনা করছি। তাপমাত্রা 40-এর জায়গায় 40.5 হলে 41 হলে এতটা ব্যাপার না, কিন্তু 40ও হিটওয়েভ, 41ও হিটওয়েভ, সেটা কখনো 45 হবে না। 45 হওয়ার সুযোগ নেই, কারণ আমাদের সেই রেকর্ড নেই 50-60 বছরে রেকর্ড। এটার কারণটা কিভাবে আসে এটা? হিট অফ টাইম বললাম না, যে সোলার লাইট, সোলার রেডিয়েশন আসবে, এই যে আমাদের ভূপৃষ্ঠ গ্রহণ করবে। আমাদের তাপমাত্রা যেটা মাপে সেটা আমাদের এয়ার টেম্পারেচার বলি। এয়ার টেম্পারেচার তো বোঝানো, আমাদের মাটি থেকে 2 মিটার হাইটে মাপতে হবে বাতাসের তাপমাত্রা কত, সেটাই আমরা মাপি। এখন তখন বাতাসটাও গরম, এয়ার টেম্পারেচার এই জন্য বেশি আসে। আর যেহেতু আমাদের সোলার, সব কিছুর দায়ী হলো সোলার, সান, সোলার রেডিয়েশন আসছে, সোলার রেডিয়েশন আপনি অ্যাঙ্গেলে পাঠান, কমে যাবে তাপমাত্রা। এখন তো যত সময় যাবে তত খারাপভাবে দিবে, সেটাই হলো মূল কারণ। আর পৃথিবী এখন বাংলাদেশের অবস্থান, পৃথিবীর অবস্থান, সূর্যের অবস্থান খারাপভাবে আলো দেবে এই সময়টাতে। সেটা মার্চ, এপ্রিল, মে, জুন মাসে গিয়ে সর্বোচ্চ হবে। জুন মাসে 21 তারিখ গিয়ে সর্বোচ্চ হবে। কেন? দীর্ঘতম দিন। এখন ব্যাখ্যাগুলো পাচ্ছেন। জুন মাসের 21 তারিখ সর্বোচ্চ দিন, সর্বোচ্চ সূর্যের তাপ পৃথিবীতে আমাদের বাংলাদেশে আসবে, উত্তর মেরুতে আসবে। তারপরে কমা শুরু হবে, তারপর সূর্য আবার আস্তে আস্তে হেলানো শুরু হবে। যত সময় যাবে সেই আগস্টে গিয়ে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে গিয়ে আবার শীতকালের একটা আবাস। তখন গরমটা চলে যাবে সাউদার্ন পার্ট, অস্ট্রেলিয়ার দিকে। তাহলে বন কমে যাচ্ছে, গাছপালা কমে যাচ্ছে, এগুলোর সব প্রভাব অবশ্যই প্রভাব আছে, অবশ্যই প্রভাব আছে। যেখানে গাছপালা আছে টিএসসিতে শীতকালে, এখানে টেম্পারেচার পাবেন 20, টিএসসিতে পাবেন 20-এর কাছাকাছি, কারণ বাজার পাবেন 25। তো প্রভাবটা কোথায়? গাছপালা, আরবানাইজেশন, নগরায়ণ, বিল্ডিং। টিএসসি তো বিল্ডিং আছে ফাঁকা ফাঁকা, গাছপালা প্রচুর। অক্সিজেন মানে কি? ঠান্ডা। কার্বন ডাইঅক্সাইড কি? গরম। রাতের বেলা গাছের নিচে থাকলে ঠান্ডা লাগে না গরম লাগে বলেন? বাস্তব উদাহরণ। রাতের বেলা গাছের নিচে থাকবেন, আপনার ঠান্ডা লাগবে না, একটু গরম লাগবে। দিনের বেলা ঠান্ডা লাগবে। কেন? দিনের বেলা সে অক্সিজেন ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে, অক্সিজেনটা ঠান্ডা। রাতের বেলা সে কী করে? কার্বন ডাইঅক্সাইড নিতেও পারে না, অক্সিজেন ছাড়তেও পারে না। কেন পারে না? সূর্য নাই। সূর্য না থাকলে সেগুলো চালাইতে পারে না। দিনে যেটা চালায় সেটা রাতে কাজ চালায়। এই জন্য রাতের বেলা গাছের নিচে গরম লাগে একটু, এই জন্য গাছ থেকে একটু দূরে থাকবে। কথা বুঝছেন? অবশ্যই গাছপালার প্রভাব আছে। যেখানে গাছপালা বেশি আছে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। মাটি থেকে না, পাতার মাধ্যমে প্রস্বেদন হয়। এটাকে আমরা বলি ইভাপোট্রান্সপিরেশন, যেটা গাছপালা থেকে হয়। ওইখানে বৃষ্টি বেশি হয়। মরুভূমিতে বৃষ্টি নাই কেন? বৃষ্টি নামার আগে বাষ্প হয়ে যায়। যদি গাছপালা থাকতো অবশ্যই বৃষ্টি থাকতো। যেখানে গাছপালা নেই বৃষ্টির পরিমাণ কম, গাছপালা আছে বৃষ্টি আছে। বৃষ্টিটা কোথায় বেশি দেখেন? ট্রপিক্যাল রিজনে, 23.5-23-এর মধ্যে। 23.5-এর মধ্যেই বাংলাদেশে কত? 22 থেকে 26, 23.5 মাঝখানে পড়ছে। মাঝখানে পড়ছে মানে কুমিল্লার উপর দিয়ে রেখাটা গেছে, গরম বেশি, গরম বেশি। ওই রেখাটা যে দিক দিয়ে যাবে সেদিক দিয়ে গরম বেশি হবে। কুমিল্লার উপর দিয়ে রেখাটা গেছে, এই জন্য কুমিল্লার আশেপাশে গরমটা হয়। না, সুযোগ নেই। মরুকরণের মধ্যে কেমনি আগাবে বলেন? মরুকরণ তো নির্দিষ্ট জায়গায়। মরুকরণ যদি আপনি গাছপালা কেটে ফেলে বালু দিয়ে ভরাট করে ফেলেন তাহলে হবে। আর সেই বালু আপনি 2 বছর ইউজ করলেন না, বালুর মধ্যে গাছ হয়ে যাবে, এমন উর্বর জায়গা। দেখেন গিয়ে কত জায়গা শুষ্ক জায়গা, গাছপালা আছে বহুত, মাটির নিচ থেকে পানি আসছে। সে আমাদের মাটির নিচে পানি। আর মরুভূমিতে কি? কয়েক ফুট পর্যন্ত বালি, মাটি পাবেন অনেক নিচে, পানি তো আরও দূরে।